আফ্রিকা অঞ্চল থেকে মক্কা পর্যন্ত পায়ে হেঁটে মায়ের পিঠে করে এনেছি। জীবনের স্বপ্ন ছিল আমারে মা 5টি বছর পর্যন্ত মায়ের কোলে কোলে তিলে তিলে মা আমারে বড় করেছে। আমিও মায়ের কোলে কইরা আল্লাহর ভক্তা জিয়ারত করব। আমি আমার প্রতিজ্ঞা বাস্তবায়নে আল্লাহর কাছে সার্বক্ষণিক দোয়া করেছি। আমার মালিক দোয়া কবুল করেছেন। আমি হজের সমস্ত কার্যক্রম করেছি, একটা মুহূর্তের জন্য মাকে আমি আলাদা রাখি নাই। অনেক দোয়া করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক প্রশ্ন করে, নবীজির সাহাবী, আমরা তো নবীরে পাই নাই, নবীর মজলিসে বসতে বসার সুযোগ হয়নি, আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে মা কিনে আমি এত কষ্ট মুজাহাদা করলাম, নবীর সাহাবী কোরআন সুন্নাহ কি বলে, নবীর জবান থেকে আপনারা কি শুনেছেন, আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি কিনা? অবাক হয়ে যাবেন কারণ বাজারের ভাইরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, কি প্রশ্ন করেছ? নবীর জবান থেকে আমি যা শুনেছি, কোরআন সুন্নাহ যা পেয়েছি, মায়ের ঋণ আদায়ের দাবি করেছ যুবক। মায়ের ঋণ পরিশোধ করা দূরে থাক, 2টা বছর পর্যন্ত যে মা জননীর দুধ পান করেছ, এই পর্যন্ত 1 ফোঁটা দুধের ঋণও পরিশোধ হয় না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। শুধুমাত্র মায়ের প্রসব বেদনা আর 10টা মাস মা এত কষ্ট করেছে, একটা জীবন্ত মানুষের পেটে আর একটা জীবিত মানুষ, কল্পনা করা যায়? সারাদিন কষ্ট করে মা খাবার খেতে বসেছে রাত 12টায়, 2-3 লোকমা মুখের ভিতরে খাবার দেওয়ার পরে সন্তানটা পেটের মধ্যে নাড়াচাড়া শুরু করেছে। আমার ভাইরা, মায়ের সাথে সাথে বমি হয়ে যায়। মা একটু আমারে আপনারে বদদোয়া দেয় না। ওই খালি পেটে ক্ষুধা পেটে মা বালিশের সঙ্গে মাথা লাগায়া চোখের পানি ছেড়ে কান্দে, মালি আমার খোকা মনি জাদু মনির জন্য 10 মাস পর্যন্ত আমি খাওয়া দাওয়া করতে পারি না, একটা হাত একটা ঘুমাতে পারি না। মাওলাই কারীম, আমার কলিজার টুকরা সন্তানদের শান্তিতে তুমি দুনিয়ার চেহারাটা দেখায়ো। আল্লাহ আমার জাদুরে কবুল করে নিও। মা উল্টা দোয়া করে, মা বদদোয়া দেয় না। প্রসব বেদনায় সন্তান যতটা দুর্বল হয়, আরে গোটা শরীরটা ব্যথায় ব্যথায় মা আরো বেশি দুর্বল হয়ে যায়। সন্তান যেমন একা চলতে পারে না, উঠতে পারে না, মা বিছানা থেকে উঠতে পারে না, ব্যথায় ব্যথায় শরীরটা মায়ের কাতর হয়ে গেছে। 3-4 জনে মিলা মায়ের দইরা বসায়। সন্তানের কান্নার আওয়াজ, চেহারার দিকে তাকানোর সাথে সাথে মায়ের 10 মাস 10 দিন আর প্রসব বেদনার কষ্টগুলো দূর হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, যাদের মা জীবিত আছে, দোয়া নিয়ে জান্নাত কামাই করার সুযোগ আমার আপনার এখনো আছে। আর যাদের মা বাবা জিমপুর গোরস্থানে শুয়ে আছে, অথবা বাংলার কোন প্রান্তরে শুয়ে আছে জানা নাই, মাঝে মধ্যে মায়ের কবর জিয়ারত করতে যাবেন ভাই। কারণ হলো, এই দুনিয়ায় মা টাকা পাইলে খুশি হয় না, মা সম্পদ পাইলে খুশি হয় না। সন্তানের চেহারা দেখার সাথে সাথে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার চেহারাটা ছিল আপনার মায়ের কাছে সবচেয়ে মূল্যবান। ওই মায়ের কবরে জিয়ারতটা করেন না, কতদিন হয়েছে একটু চিন্তা করে। আপনার মাথায় টুপি দরকার নাই, আপনার উযু রাখার দরকার নাই। মায়ের কবরের পাশ দিয়ে যখন যাবেন, 3 বার সূরা ইখলাস পড়ে মায়ের কবরে বাবার কবরে পাঠিয়ে দেন।
আমার আল্লাহ এক খতম কোরআনের সব মা বাবার কবরে পাঠিয়ে দেয়। আমার ভাইরা বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা নারী জাতির নামে যেই সূরা নাযিল হয়েছে ওই সূরা থেকে তেলাওয়াত শুরু করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আমার ভাইরা তেলাওয়াত করতে করতে উনি বলেন হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়া ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াত পর্যন্ত বুঝলাম। আল্লাহর নবী আমারে ডাক দিয়া কয় হাসবুকাল আন, আব্দুল্লাহ রে আর তেলাওয়াত করতে হবে না, থেমে যাও। আরে আমি মায়ার নবীর চেহারার দিকে তাকাই, ফাইদা আইনাহু তাদরিফান, আমি তাকে দেখি আল্লাহর নবীর চোখ থেকে টলটল করে পানি ঝরছে। শুধুমাত্র দাড়ি মোবারক ভিজে না, আমার নবীর সিনা মোবারক ভিজে গেছে। আমার নবী কেন এত কান্দে, হেসকি মেরে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আয়াতের দিকে নজর করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি উপায় হবে সেদিন যেদিন প্রত্যেক উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহ সাক্ষী দায়ের করব। আর আমার হাবিব ওয়াজিনা বিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা না করে কাউকে জান্নাতেও দিব না, জাহান্নামেও দিব না। আল্লাহু আকবার বলেন। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সাক্ষী বানাবো। আমার মুসলমান ভাইরা, ঢাকার মুসলমান, আমার ব্যাপারে আপনার ব্যাপারে মালিক আমার আপনার নবীকে জিজ্ঞেস করবে নবীজি ঠিকানা কোথায় হবে। নবী যদি সুপারিশ করে দেয় আমার আপনার বিনা হিসাবে জান্নাতে রওনা হয়ে যায়। এই জন্য ভাই বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সভাপতি, আমার আপনার নবী প্রধান অতিথি, সমস্ত নবীরা বিশেষ অতিথি। কিয়ামতের ময়দানে যদি নাজাত পাওয়া যায়, একজন নবীর পরিচয় নাজাত পাওয়া যাবে, তিনি আর কেউ নয় আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন বেজার হবেন না ভাই, ওই দিন বঙ্গবন্ধুর পরিচয় কাজ হবে না, ওই দিন শহীদ জিয়ার পরিচয় কাজ হবে না, ওই দিন এরশাদের পরিচয়ে কোনো এক পয়সার ফায়দা হবে না। ওই দিন কে সভাপতি, সেক্রেটারি, কে কোন দলের আছেন, কে কোন মতের আছেন, কে কোন শিক্ষার মালিক হয়েছেন, আপনি সায়েন্স আর্টস কমার্সের কে কোন বিভাগে কত বড় শিক্ষিত হয়েছেন আল্লাহ দেখবে না। ওরে বন্ধু, ওই দিন কোন নেতা নেত্রীর পরিচয় চলবে না। একজন নেতা, একজন নবী, দয়ার নবী, তার পরিচয় চলবে। তিনি ছাড়া আমাকে আপনাকে ওই দিন স্মরণ করার মতো আর কেউ থাকবে না। উম্মতে আসি কি বখশিশ का किया हक से सवाल है कहाँ कौनैन में ऐसे पैगंबर का जवाब। আপনার নেতা, আমার নেতা, আপনার বাবা মা, আমার মা বাবা, আত্মীয় স্বজন, ব্লাড কানেকশনের যারা, সকলের জবানে ইয়া নফসি ইয়া নফসি, আদম থেকে নিয়ে সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি। একজন শুধু তার নিজের কথা বলে যাবে,